গ্রামগঞ্জে ফুটবল যাতে সক্ষমতা বৃদ্ধি পায়, রবীন্দ্রবী এক কথা বললেন যে মাঠে নামতে হবে, শরীর স্বাস্থ্য ভালো রাখতে হবে। কি বলবেন? ব্যাপার হচ্ছে যে গ্রামগঞ্জে সকলে একজন রাজনীতি একটা জায়গায় ছিল। এখন থেকে বিগতদিনে দেখলাম একটা ভালো ফুটবল খেলা হচ্ছে। আসলে এই খেলাটা সবাই খেলতে পারে, বলে সবাই লাথি মারতে পারে, ক্রিকেট খেলতে গেলে ব্যাটারি লাগে, এই সমস্ত বিষয় থাকে। কিন্তু এই যে ফুটবল খেলা এটা একটা আলাদা অনুভূতি। সেই জন্য বাংলার মানুষ কলকাতার সঙ্গে লোকটা নামা খুব সাহায্য করে। তেমনি গ্রাম বাংলার অনেক ঠিক 5 বছর ধরে কারণ এখন কলকাতার মাঠে দেখবেন যে যেটা একটা সময় ছিল ফুটবলের রক্ষা বলতে সেইখানে বাংলার ছেলেরাই করে গেছে বাইরের লোকরা। এইখানে দেখবেন খেলা হচ্ছে নাইজেরিয়া, ঘানা এই সমস্ত জায়গায় ছেলে। আমরা যে খাওয়ার ফুটবল এটা সব থেকে দরকার, শরীর স্বাস্থ্য ঠিক হয়। এই শরীর স্বাস্থ্য ঠিক রাখতে না করার জন্য আমরা এদের সাথে পেরে উঠি। আমাদের সব জায়গাতে একটা প্রচেষ্টা আছে, এখানে সবাই মিলে চেষ্টা করতে ছোট জায়গাগুলিয়া মাইনরিটি ছিল রবিউল আছে, রফিউল আছে, সকলে মিলে খেলা একটা নতুন করে কোনো বাংলার মানুষের খেলা মেলা নিয়ে অনেকে কটাক্ষ করে। আমরা বলি খেলাধুলো করলে শরীর চর্চা হয়, আর মেলা টেলা করলে মানুষের জীবনে দরকার আছে। মানুষ শুধু ইটকাট পাথর নিয়ে তো বাঁচতে পারে না। এই খেলা মেলার মধ্যে যারা কটাক্ষ করে তাদের আমি বলি যে এগুলো হবে, কারণ যা হলে খেলাধুলোর প্রসারটাও অনেক বেশি লাভ করবে আমার বিশ্বাস। এবং সেই কারণে প্রতিযোগিতাগুলি আর কি খেলা হচ্ছে মাঠে অসংখ্য মানুষ। তবে এই খেলাটি যার জন্য ক্রিকেটে এখন T20 হয়ে, তার কারণটাই হচ্ছে বেশি সময় ধরে মানুষ দেখতে পারে, যে সময়টুকু তারা দেখার সুযোগ পায় এতে করে বেশি করে ফুটবল খেলা সেই কারণে এখানে লোক বেশি ফুটবল হবো কলকাতার সাপ্লাই চেনটা। না, আগামী প্রজন্ম মানে সবসময় এখন মোবাইল গেমিং বা এর মধ্যে ঢুকে যাচ্ছে, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে সেই জন্য আমরা মাঠ মুক্তি করবার চেষ্টা করি। কোনো কিছুকে বন্ধ করতে গেলে বিকল্প কিছু করতে হবে। আমরা আগে যখন ক্লাব করতাম দেখতাম ছেলেমেয়েরা ক্লাবে আসতো, সমাজের করতাম, এটা একটা চাপ ছিল। এই যত বেশি মোবাইল টেক সাবি হচ্ছে, এর ফলে নির্ভরতা বেড়ে যাচ্ছে। সেই জন্য আমাদের ছেলেমেয়েরা আরো অনেক সকলের পরিবারে একটা একটা সবাইকে সেই কারণে অসুবিধা হচ্ছে। খেলার মধ্যে দিয়ে আপনারা জানেন যে শব্দ সংকেত ছবিতে 10 বছর পরে বাংলাদেশ কিন্তু ছেলে মেয়েদের যাতে এই খেলাধুলো মুখী করে এই উৎসাহ। রহিম রহিম নবী আজকে এসে বলছে যে এমএলএ এবং এমপি কাপ যেভাবে হচ্ছে, ইস্ট বেঙ্গল, মোহনবাগান বা তাদের সঙ্গে যদি খেলা বাংলার ছেলেদের ফেলায়, ছোট জায়গাগুলো তারা খেলতে আসবে, এটা কিভাবে দেখছে? ওরা হয়তো খেলা দেখে সেই মনে হচ্ছে যে মাঠে যারা খেলছে, আমরাও বলি যে শুধু টুর্নামেন্ট করলে হবে না, আমাদের ঘরের ছেলে মেয়েরাও যাতে এই মাঠে খেলতে পারে তারও ব্যবস্থা করতে হবে। আমার যেমন 9 ফেব্রুয়ারি এমএলএ কাপ আছে, সেই মোহনবাগান বলেছিলাম যে ওরা একটু দেরিতে সময় পাচ্ছে না বলে হচ্ছে, তাহলে এই টুর্নামেন্টে ভালো ভালো অংশগ্রহণ আমরা এই খেলাটা দেখাই এই জন্য যে আমাদের ঘরের ছেলেরা যাতে মাঠ প্রীতি এই টুর্নামেন্ট দেখে তাদের একটা উদ্দীপনা বাড়বে মাঠ।